হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছেন। ফেসবুক স্টোরিতে ফটোর পাশাপাশি যে কোনো ভিডিওর লিঙ্ক বা চ্যানেলের লিঙ্ক বা গ্রুপের লিঙ্ক, যে কোনো আদার্স যে কোনো লিঙ্ক আপনি চাইলে ফটোর পাশাপাশি ওই ফটোতেই লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ যে কোনো ভিডিওর লিঙ্ক। কীভাবে লিঙ্ক অ্যাড করবেন, যে কোনো ভিডিওর লিঙ্ক কীভাবে ফেসবুক স্টোরিতে অ্যাড করবেন, এটা নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে দাও, তাহলে বুঝতে পারবেন। তো ফেসবুক স্টোরিতে ভিডিওর লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট স্টোরি। তো এখান থেকে আমি একটা ফটো আপলোড করব আগে, তারপরে সেখানে আমি তোমাদেরকে যে কোনো ভিডিওর লিঙ্ক অ্যাড করে দেখাবো। তো এখান থেকে ক্রিয়েট স্টোরির উপর ক্লিক করার পর এখান থেকে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। তো করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সিউ মোর। তো কিন্তু আগে অপশনটা ছিল না। তো সিউ মোরের উপর ক্লিক করার পর ইনহ্যান্স এবং ইনহ্যান্সের কাজটা আগে দেখায়। ইনহ্যান্সের উপর ক্লিক করার পর তোমরা কিন্তু ফটোটার উপর লক্ষ্য রাখো, পিকচারটার উপর। তো এখান থেকে আমি যে স্ক্রল করি এদিকে, তাহলে দেখতে পাচ্ছ ফটোর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি এই কালারটায় রাখলাম। রাখার পর নিচে দেখছো একটা চিহ্ন, এই চিহ্নের উপর ক্লিক করার পর দেখছো লিঙ্ক। তো এইখানে এই লিঙ্কের উপর ক্লিক করে তোমরা কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা ফেসবুকের অন্য আইডির লিঙ্ক অথবা যে কোনো ভিডিওর লিঙ্ক অথবা তোমার টিকটক আইডির লিঙ্ক অথবা টিকটক ভিডিওর লিঙ্ক, যে কোনো লিঙ্ক এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করলে হবে কি, এই তোমার যে ফেসবুকের যে ফ্রেন্ডগুলো আছে তারা ওই লিঙ্কের উপর ক্লিক করে তোমার ওই ভিডিওটা দেখতে পারে অথবা তোমার ওই আইডিটা ফলো করে আসতে পারে। এটা হচ্ছে লিঙ্কের এই লিঙ্ক অপশনের সুবিধা। তো এখানে কি করব, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দেবো এখানে। তো আমি কি করব, এখান থেকে মিনিমাইজ করে ইউটিউবে চলে যাব। লিঙ্ক এখানে কপি করব, শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা মিনিমাইজ করে ফেসবুকে চলে আসলাম। তো এখানে আমি পেস্ট করে দেবো আমার চ্যানেলের লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করলাম। তো এখানে অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে মোর এখানে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখছেন লিঙ্ক অ্যাডেড। তো লিঙ্ক অ্যাডেড হয়েছে। এখন আমরা এখানে কি লিখবো, কিছু একটা লিখবো অথবা না লিখলেও চলবে। তো এখানে আমি কিছু একটা লিখবো, যে নিচের লিঙ্কে ক্লিক করে এরকম একটা লিখবো। তার জন্য এখানে হচ্ছে AA টেক্সট, এখানে আমি টাইপিং করবো। তো একটুখানি স্কিপ করে দেবো। তো আমি এখানে লিখলাম নিচের লিঙ্কে ক্লিক করো। তো এই লেখাটা লেখার পর এখানে ডান করে দিলাম। তো ডান করার পর এই লেখাটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেবো এই জায়গায়। সো আমি এখানে লিখলাম নিচের লিঙ্কে ক্লিক করো। তো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। তো স্টোরিটা আপলোড হচ্ছে, একটু ওয়েট করুন। সো স্টোরিটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমরা স্টোরিটার উপর যে ক্লিক করি, ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা অন্য একটা আইডি লগ ইন করে নেব, ফেসবুক আইডি। তো আমরা কি করব, এখান থেকে লগ আউট করবো, এই আইডি লগ আউট করে অন্য একটা আইডি থেকে আমাদের স্টোরিটা চেক করবো যে লিঙ্ক সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। সো অলরেডি কিন্তু আমি আইডিটা লগ আউট করে নিলাম। তো অন্য একটা আইডি থেকে আমাদের এই স্টোরিটা চেক করবো যে আসলে আমাদের ওই লিঙ্কটা অ্যাড হয়েছে কিনা ফেসবুক স্টোরিতে। তো দেখতে পাচ্ছি নিচের লিঙ্কে ক্লিক করো, এখানে সিউ মোডের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছো রিডাইরেক্ট হয়ে কোথায় নিয়ে যায়, একটু ওয়েট করি। তো তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ, অলরেডি কিন্তু আমাদের ওই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথেই অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে নিয়ে আসছে রিডাইরেক্ট করে। তো এইভাবে ফেসবুক স্টোরিতে ফটোর সাথে সাথে তোমরা যে কোনো ভিডিওর লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, যে কোনো গ্রুপের লিঙ্ক, যে কোনো ধরনের লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তো আজকের ভিডিও অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, মিজানুর টেক বিডি। সাবস্ক্রাইব করে আমাদের পাশে